কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রোজ সকালে যেরকম স্টার্ট করি রান্নাঘর থেকে, আজকেও সেরকম রান্নাঘর থেকেই ব্লগটা স্টার্ট করলাম। কেননা সকালবেলা তো আমাদের সবারই একটা বড় কাজ হচ্ছে রান্না বান্না। চলো আজকে তোমাদেরকে নিয়ে যাই আমার বারান্দায়। দেখো এখন সকাল থেকে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির জল পেয়ে গাছের পাতাগুলো কীরকম সবুজ হয়ে গেছে, চারদিকটা কি অসাধারণ দৃশ্য লাগছে, তাই না? এরকম ঝড় বৃষ্টির দিনে আমার বসার সবথেকে প্রিয় জায়গা হলো এই খোলা বারান্দাটা। শীতকালের পরে আমার পছন্দের তালিকায় আছে এই বর্ষাকাল। বর্ষাকাল আমি সেই কোন ছোট্টবেলা থেকে খুব ভালোবাসি। যদিও এখন বর্ষাকাল আসতে বেশ 2-1 মাস দেরি আছে, কিন্তু বৃষ্টি দেখলে যেন মনটাই ভালো হয়ে যায়, তাই না? আর এখন যখন বারান্দায় বসে আছি, ছোটবেলার সমস্ত স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। আর মনে পড়ে যাচ্ছে আমার ওই পছন্দের বর্ষাকালের গানটা। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি, তোমাকে দিলাম শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম। তো চলো বন্ধুরা, ফিরে এলাম কল্পনা থেকে বাস্তবে। স্মৃতি হাতড়ালে তো এখন আর হবে না, কারণ এখন রান্নাঘরের প্রেসার কুকারের ডাক আমার জন্য অপেক্ষা করছে। 4-5টা সিটি অলরেডি পড়ে গেছে। তো প্রেসার কুকারে যে এঁচোড়টা আলুটা ছিল ওটাকে বন্ধ করে দিলাম। আর এখন চিনির কৌটোটা খালি হয়ে গেছিলো, তো একটুখানি ঢেলে নিচ্ছি। চিনি আমার সচরাচর খুব বেশি লাগে না, ওই ঠাকুরকে যে বাতাসা ভোগগুলো দিই ওইটাতেই আমার কাজ চলে যায়। তরকারিতে টুকটাক মিষ্টি দেওয়া, চায়ের মিষ্টি দেওয়া ওই বাতাসাতেই আমার হয়ে যায়। তবে কিছু কিছু রান্না আছে যেগুলো কিন্তু বাতাসা দিলে হয় না, চিনিটাই দিতে লাগে। ওর জন্য একটু চিনি বার করে রাখলাম আর কি। আর এই যে ওদের বাবাকে শাক আনতে বলেছিলাম, তো 1 আঁটি পালং শাক নিয়ে এসেছে। তো এটা একটু বেলায় রান্না করে 2 ছেলেকে দেবো। 1 আঁটি শাক আর কার মুখে দেবো বলো তো? 1 আঁটি শাক কি 4 জনে রান্না করে খাওয়া যায়? ওর বাবাকে আসলে আমি বলা হয়নি যে একটু বেশি করে শাকটা আনার কথা। তো যাই হোক, পরের দিন থেকে বলে দেব। আর এইটা আপাতত 2 ছেলেকেই ভাজা করে দেব। কুমড়ো ফুলও এনেছে। কুমড়ো ফুলগুলো আজকে আর করবো না, কুমড়ো ফুলগুলো প্যাকেটে জড়িয়ে তুলে রাখছি, আগামীকাল হয়তো করব। তবে সবথেকে বৃষ্টি কখন ভালো লাগে বলো তো? যখন সন্ধ্যাবেলা সেই কালবৈশাখী ঝড়ের সাথে বৃষ্টিটা হয়, ওই বৃষ্টিটা কিন্তু আমার দারুণ লাগে। আর এই যে এখন আমি একটু নিম বেগুনও ভাজা বসিয়েছিলাম, নিম বেগুনটাও আমার রান্না করা হয়ে গেছে। আর ওইদিকে কড়াইতে তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, আর আদা জিরে টমেটো বাটা মশলা করেছিলাম এঁচোড়ের জন্য। তো মশলাটাও দিয়ে ভালো করে কষিয়ে ফেলছি। তো যেটা বলছিলাম, যে কালবৈশাখী ঝড়ের সাথে যে বৃষ্টিটা হয় এই বিকেল আর সন্ধ্যের মাঝামাঝি সময়টায়, ওই বৃষ্টিটা কিন্তু আমার সবচেয়ে বেশি পছন্দের। আর রাতের বৃষ্টি হলে তো কোনো কথাই নেই। রাতের বৃষ্টি হলে দেখো দুটো সুবিধা পাওয়া যায়। একটা হচ্ছে আমাকে গরমের মধ্যে এসিটাও চালাতে হবে না, আর বাইরের ফুরফুরে ঠান্ডা হাওয়াতে বেশ আরাম করে ঘুমটা খুব ভালো হয়। ব্যাস হয়ে গেছে নিম বেগুন রান্না করা। আর এখন বড় গ্যাসটার মধ্যে এঁচোড়টা তাড়াতাড়ি করে রান্না করে নেব। এই যে এখন ক্যামেরাটা অফ করে দেব, আবার একটু বেলা করে ক্যামেরাটা অন করব, কারণ এখন বড় ছেলে যেহেতু কলেজে বেরোবে, ওকে এখন হাতের কাছে আমাকে রুমাল ঘড়ি সমস্ত জিনিসপত্র হাতের কাছে এগিয়ে দিতে হবে। এখন প্রচুর তাড়াহুড়োর মধ্যে থাকবো। এখন তো বড় ছেলে কলেজে বেরিয়ে গেছে, আর এখন অনেকটাই বেলা। আর এখন কেটে নিচ্ছি সৌম্যর সবচেয়ে পছন্দ ফলের মধ্যে একটা, এই তরমুজটা। দেখি ও খুব খেতে পছন্দ করে জানো। তরমুজ আজকেই প্রথম আনা হয়েছে আমাদের বাড়িতে, তো সব থেকে আগে ঠাকুরের জন্যই তুলে রাখবো। যে কোনো নতুন ফল আনা হলে কিন্তু ঠাকুরকে দিয়ে তারপরেই খাওয়া হয় আমাদের বাড়িতে। আর ছুরি দিয়ে তো চেষ্টা করলাম, কিন্তু তরমুজটা একেবারেই ছুরি দিয়ে ছাড়ানো যাচ্ছে না। আসলে ছুরিটা অনেকটা ছোট। আলমারিতে 2টো বড় ছুরিও আছে, কিন্তু এখন আর সেটা বের করতে ইচ্ছা করছে না। এখন ভাবছি একটু বটি দিয়েই ছাড়িয়ে নিই। তো ওই জন্য বটিটা দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি তরমুজের পিসগুলো। আর এই যে ঠাকুরের বাটিতে কয়েকটা তরমুজের টুকরো রেখে দিলাম, আর এটা ঠাকুরের ভোগের জায়গায় রেখে দিয়ে আসবো। এরপরেই ছোট ছেলেকে দেব। আর এই যে এখন তরমুজ খেতে দিয়ে দিয়েছি সৌম্যকে। আর দেখো সৌম্যর পেনের বাহার দেখো,
এই পেন্সিল বক্সের মধ্যে প্রায় 30-40টার মতন পেন আছে। এর মধ্যে দেখো মার্কারও আছে। আর এই যে দেখো এই বন্দুকটা দেখেছো, এই বন্দুকটা ওকে মামার বাড়ি থেকে গিফট করা হয়েছে। ওর রেজাল্ট যেহেতু ভালো হয়েছে তার জন্য ওর মামা ওকে জিজ্ঞাসা করলো যে তুমি কি নেবে। এদিকে আবার সে যথেষ্ট পাকা, বলছে তুই যা দিবি তাই নেব। তো ও যেহেতু খুব বন্দুক পছন্দ করে এর জন্য ওকে বন্দুকই গিফট করেছে ওর মামা। দাঁড়াও এটাকে আলমারিতে তুলে রাখি, এটাকে এখন হাতে দিলে এটাকে ভেঙে চুরে গুলিগুলোকে হারিয়ে ফেলে শেষ করে দেবে একদম। মনে হচ্ছে একটা গুলি যেন হারিয়েও ফেলেছে। তো চলো এটাকে তাড়াতাড়ি করে আলমারিতে তুলে ফেলা যাক। আর এখন আমাদের মা ছেলের দুজনের খাওয়া হয়ে গেছে। এখন এই বিকেল 4টে-4:30 মতো বাজে। তো ইনি তো দুপুরবেলা ঘুমোবে না, যেহেতু সকালবেলা একটু দেরি করে ওঠে, স্কুল যায় না, ওই জন্য একটু দেরি করে উঠছে কদিন। আর ও নিজেও ঘুমোবে না, আর আমাকে দুপুরবেলা একটু রেস্টও নিতে দেবে না। এখন তার শখ হয়েছে তার সাথে আমাকে ক্রিকেট খেলতে হবে। তো কি আর করব, বলে যখন দিয়েছে আমাকে এখন ওর সাথে খেলতেই হবে 10-15 মিনিট, না হলে আমাকে শান্তিতে একটুও বসতে দেবে না। তো এই যে আমি এদিকের খাটটায় বসে বসে ওকে বল করছি, আর ওদিকে দাঁড়িয়ে ব্যাট দিয়ে মারছে। বলতে নেই দেখছি বেশ ভালোই মারছে ক্রিকেটের বলগুলো, দেখো। ও কিন্তু কোনোদিনও ক্রিকেট ওইভাবে প্র্যাকটিস করেনি। ও মা, আমি দেখছি হঠাৎ করেই বেশ কয়েকদিন হলো বেশ সুন্দর ক্রিকেট খেলছে। ক্রিকেট খেলাটা বেশিরভাগ হয় ওর বাবা এই 8টা-8:30 নাগাদ যখন বাড়ি ঢোকে, তখন রাত্রের দিকে ক্রিকেট খেলাটা বেশি হয়। তো কয়েকদিন ক্রিকেট খেলার পর দেখছি রাত্রিবেলা আর কিছুতেই ঘুমোচ্ছে না, 1:30-2 অবধি জেগে বসে আছে। তখন আমি ভাবলাম যে নিশ্চয়ই নার্ভের ওপর চাপ পড়ছে, যেহেতু এতটা লাফালাফি হুড়োহুড়ি করে রাত্রিবেলা করে খেলছে। তো ওই জন্য আমি রাত্রের দিকে আর খুব বেশি ওকে খেলতে দিই না। তবু সে কি আর কথা শোনে, বাবা বাড়ি ঢোকা মানে তার হাতির 5 পা দেখা। তো আজকে বেশ দুপুরবেলা বলগুলো করছি, আর দেখছি বাহ কি সুন্দর বেশ বলগুলো টিপ করে করে মারছে, বেশ সুন্দর খেলছে। ভাবছি যে ছেলেটাকে একটা ক্রিকেটে ভর্তি করে দেবো। ওর বাবাকে বলেছি যে ক্রিকেট কোথায় কাছাকাছি আছে একটু খোঁজ খবর নিয়ে আসবে। তো এখন একটু ছেলের সাথে খেলে নিই, আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো।